মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যাভ্যাস ছিল অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং ভারসাম্যপূর্ণ। তার খাবারের পছন্দের মধ্যে অন্যতম ছিল লাউ দিয়ে মাংস। এটি শুধু তার ব্যক্তিগত পছন্দই ছিল না, বরং এর পেছনে ছিল গভীর স্বাস্থ্যগত ও বিজ্ঞানসম্মত তাৎপর্য। মাংস নিঃসন্দেহে অত্যন্ত সুস্বাদু একটি খাবার, তবে অতিরিক্ত মাংস খেলে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে, যা মানবদেহে বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। লাউ মাংসের ক্ষতিকর কোলেস্টেরলকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এবং শরীরের জন্য আরও উপযোগী করে তোলে। শুধু তাই নয়, লাউ মাংসের প্রাকৃতিক স্বাদকে বহু গুণ বাড়িয়ে দেয়, যা খাবারকে আরও লোভনীয় করে তোলে। তাই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের জন্য মাংসের সাথে লাউ মিশিয়ে রান্না করা একটি কার্যকর স্বাস্থ্যসম্মত উপায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন এবং এটি তার খাদ্যাভ্যাসের একটি নিয়মিত অংশ ছিল। সাহাবায়ে কেরামও এই বিষয়টি অবগত ছিলেন, তাই তারা বেশিরভাগ সময় তার জন্য লাউ পরিবেশন করতেন। এটি কেবল তার পছন্দের খাবারই ছিল না, বরং এটি একটি স্বাস্থ্যকর খাবার হিসেবেও বিবেচিত হতো। লাউ একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি ভিটামিন, মিনারেল এবং ফাইবারের একটি চমৎকার উৎস। এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক। লাউ হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক, যা শরীরের খাবার প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও কার্যকরী, যা হজমতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও লাউ শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, কারণ এতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খাবার গ্রহণ করতেন যা শারীরিক সুস্থতার জন্য উপকারী এবং প্রাকৃতিক ছিল। লাউ দিয়ে মাংস খাওয়া তার সুন্নাহর একটি অংশ। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।